কিন্তু ভাইয়ের আলোচনা যথেষ্ট ভালো ছিল। 7:30টা অবধি তাকে সময় দেওয়া ছিল, তার জন্য আমি তেনাকে বিরক্ত করলাম। আমি অধম নগণ্য ব্যক্তি, যদিও আমার বিদ্যা বা ভাষা ঠিক নেই, টুটাফুটা বিদ্যা ভাষাতে আমি আপনাদেরকে দাওয়াতের পথ পদ্ধতি এবং তার গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبع لا ينقص ذلك من أجورهم شيئا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. শ্রদ্ধেয় সম্মানিত ওলামা ইকরাম, উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোন মা আব্বু, যাবতীয় প্রশংসা চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা সর্বের উত্তম উৎকৃষ্ট মানব ও দানব করে সৃষ্টি করেছেন। তার প্রশংসা আমরা যতই করি ততই কম হবে, তথাপি সংক্ষিপ্তভাবে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ মুআমিন আল্লাহ আকায়ে নামদার তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা আজকে আলোচনা সভা আয়োজন করেছি, যে সব ভাইরা, বহু মানুষ আমাদেরকে তথা এদেরকে যে বা যারা এইসব কাজে জড়িত আছেন বা যারা করছেন তাদেরকে নিয়ে নানা রকমের প্রশ্ন উত্থাপন হয়ে থাকে কিছু সংখ্যা মানুষের কাছে। কি হবে ইজতেমা করে, কি হবে আলোচনা করে, কি হবে এইভাবে মানুষকে দু চারটা মানুষকে ডেকে কথা বলে। আপনি কি জানেন কতটুকু এটি এই কোরআন এবং হাদিসকে প্রসার করার মাধ্যম দাওয়াত ও তাবলীগ তথা এই ধরনের প্রোগ্রামগুলো আপনি কখনোই কোনো মুহূর্তেই অনুভব করেননি। সম্মানিত উপস্থিতি, যেই দিন গোটা সমাজ অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, যেই দিন মানুষ তার স্রষ্টাকে চিনত না, যেই দিন কোরআন হাদিস মানুষ বুঝত না, যেই দিন তার নবী, যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন, নিজ নিজ নবীকে তারা নবী বলে মানত না, সেই দিন অন্ধকারকে আলোকিত করার উন্নত মানের মাধ্যম ছিল, সেটাই ছিল দাওয়া, সেটাই ছিল আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা, তার স্রষ্টার বাণী তাদের সামনে উপস্থাপন করা। স্রষ্টা তিনি কে, তিনি কেমন, তিনি কোথায় আছেন,
তিনি কিসের জন্য সারা পৃথিবী সৃষ্টি করলেন, কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে বা কেন সর্বশ্রেষ্ঠ করলেন, আমাদেরকে আবার কেন মৃত্যু নিবেন, তারপরে জান্নাত জাহান্নাম এগুলো সব কিছু যিনি সৃষ্টি করেছেন, এই সম্পর্কে উন্নত মানের একটা পন্থা মাধ্যম ছিল, সেটা ছিল দাওয়াত। আজকে সেই দাওয়াতকে যে বা যারা অ্যাকসেপ্ট করেছে, যে বা যারা নিজের জীবনে বাস্তবায়ন করতে চলেছে, তাদেরকে নিয়ে বহু রকমের প্রশ্ন উত্থাপন করা হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলি, যেটা আমরা জানি শুধুমাত্র বাৎসরিক জালসা হবে সেটাই দাওয়াত, শুধুমাত্র সাপ্তাহিক জুমার খুতবাতে মেম্বারে খাতিব সাহেব বক্তব্য দিবেন সেটাই দাওয়াত, জি না, এটা দাওয়াত নয়। দাওয়াতের অতীব গুরুত্ব, দাওয়াতের অতীব ফজিলত, দাওয়াতের অতীব মর্যাদা রয়েছে। ইসলাম প্রতিষ্ঠিতের কারণ এবং কোরআন হাদিস প্রসার ও প্রচারের কারণের মাধ্যম উন্নত মানের একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে এই ধরনের মানুষদেরকে ডেকে ডেকে কোরআন হাদিসের কথা বুঝানো বা মানুষের কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদের সামনে উপস্থাপন করা, এটা একটা উন্নত মানের মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সমাজে আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। আমাদের কাছে আছে কোরআন, তবে জানি না তার মর্যাদা। আমাদের কাছে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তবে আমরা সর্বশ্রেষ্ঠ হয়ে সর্বশ্রেষ্ঠত্ব কিসের জন্য, তার মর্যাদা, তার মাহাত্ম্য, তার গুরুত্ব আমরা জানি না। আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন আলোচনা সভা হয়, তারপরেও আজকে আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি। আমি দ্বিধাবোধ করছিলাম। আজকে বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি। আপনার গ্রামের মাটিতে মাগরিবের সালাত আজান হচ্ছে, সেই মুহূর্তে দোকানে বাজনা বাজছে, সেই মুহূর্তে মুসলমানের সন্তানেরা টিভি চালাচ্ছেন, সেই মুহূর্তে মুসলমানের সন্তানেরা যারা নিজের নাম রেখেছে আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুল্লাহ, তারা উলঙ্গ ছবি দেখছেন। তার মা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে বসে আজান হচ্ছে, সেই মুহূর্তে বেড়ি বাজছে। এরাই যদি বর্বর না হয়, এরা যদি অসভ্য না হয়, এরা যদি কুলঙ্কর না হয়, এরা যদি আপনার সবচাইতে নিকৃষ্ট মানুষ না হয়, তাহলে হবে কে? এরাই তো সর্বশ্রেষ্ঠ জাতি ছিল। তারপরে এদের ক্যারেক্টার, এদের চরিত্র, এদের আচরণ, এদের ব্যবহার এত নিকৃষ্ট হলো কেন? তাই আমি আপনাকে বলতে চাই, এহেন পরিস্থিতিতে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের কোরআন হাদিসের পাবলিসিটি, প্রচার করার মাধ্যম শুধুমাত্র মাসিক ইজতেমাতে যথেষ্ট নয়। প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে দাওয়াতের কাজ করে যেতে হবে। তবে আপনি কিয়ামতের মাঠে, এহেন পরিস্থিতিতে কিয়ামতের মাঠে আপনি নিজেকে মুসলিম দাবি করার কারণে আপনি সর্বশ্রেষ্ঠ যে জাতি, এটা আপনি ক্ষান্ত হতে পারেন, প্রশ্নের সম্মুখীন না হতে পারেন যদি আপনি এভাবে দাওয়াতের কার্যকলাপ করে যান। আর যদি বলেন যে বা যারা যা করছে করুক, আমি আমার কাজ করে যাব, আমি নামাজ পড়ব, আমি সালাত আদায় করব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি হজ করব, আমি কোরআন তেলাওয়াত করব, সারা গ্রামবাসী সমাজবাসী অন্ধকারে পাপে মদে আর বিভিন্ন হারাম কাজে, অসামাজিক কাজে সংশ্লিষ্ট হয়ে থাকা আমার দেখার বিষয় নাই, তাহলে তাদের সাথে হয়ে আপনাকেও জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে এই দাওয়াতের মাধ্যম আমার আপনার জন্য সমাজ থেকে কুসংস্কার, সমাজ থেকে বেহায়াপনা, সমাজ থেকে নির্লজ্জাপনা, সমাজ থেকে অবৈধতা, সমাজ থেকে কুকর্ম, যত রকমের অন্যায় অশ্লীলতা আছে, সমস্ত কিছুকে উদ্ঘাট করার একটাই মাধ্যম, যেটা আমি মনে করি সেটা হবে এক প্রকারের দাওয়াত। সেটা বাড়িতে গিয়ে হতে পারে, ব্যক্তিগত হতে পারে, রাস্তাঘাটে, দোকানে বাগানে, আপনার স্টেশনে, গাড়িতে, ঝাঁকড়াতে, অফিস আদালত, মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটি জায়গাতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দাওয়াতের কার্যকলাপ করতে হবে প্রতিটি মুসলিম মুমিন ভাই বোন আব্বুদেরকে। তাহলে আপনি নিষ্কৃতি পেতে পারেন আপনার যে দায়িত্ব, তাহলে আপনি পরিত্রাণ পেতে পারেন, আপনি যে শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেকে আপনি ছুটকারা পেতে পারেন, তাছাড়া নয়। সম্মানিত উপস্থিতি, তারপরেও আমি আপনাকে বলছি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা দাওয়াতের কার্যকলাপকে শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ করেছেন, যারা শুধুমাত্র মেম্বারে সীমাবদ্ধ করেছেন, যারা শুধুমাত্র বাৎসরিক প্রোগ্রামে সীমাবদ্ধ করেছেন, এদের কার্যকলাপের মাধ্যম দিয়ে,
এদের এই দাওয়াতের মাধ্যম দিয়ে কোন রকম কোন এক প্রকার শ্রেণীর মানুষের উপকার হচ্ছে বলে আমি মনে করি না। যতক্ষণ না আপনি পাবলিসিটি করবেন, যতক্ষণ না আপনি আপনার 24 ঘন্টার মধ্যে কোন এক মুহূর্তে আপনি দাওয়াতের কার্যকলাপকে প্রত্যাখ্যান করে দিবেন, অতক্ষণ পর্যন্ত আপনার দ্বারাতে কোন একজন মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি না। সম্মানিত উপস্থিতি, মেম্বার যথেষ্ট নয়, বাৎসরিক ইজতেমা জালসা যথেষ্ট নয়, মাসিক ইজতেমা যথেষ্ট নয়। যে বাজারে এখানে যতগুলো মানুষ উপস্থিত আছেন তাদেরকে আমি আহ্বান করব, সদা সর্বদা সর্বক্ষণের জন্য 24 ঘন্টা আপনাকে দাওয়াত করতে হবে। এটা আপনার জন্য দায়িত্ব, এটা আপনার জন্য জরুরি বিষয়। কেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াদউ ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। পৃথিবীর মানুষ, তোমরা তোমার প্রতিপালকের দিকে, তোমরা তোমার রবের দিকে, তোমরা তোমার স্রষ্টার দিকে মানুষকে আহ্বান করো, তার দিকে তোমরা ধাবিত করো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত প্রমাণ করে যে প্রত্যেকটি মানুষকেই, এটা শুধুমাত্র ইমামদের জন্য যথেষ্ট নয়, এটা শুধুমাত্র খাতিবদেরকে আল্লাহ বলেননি, এটা শুধুমাত্র আলেমদেরকে বলেননি, এটা শুধুমাত্র হাফিজ কারীদেরকে বলেননি, সারা পৃথিবীর সমগ্র মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। বিশেষ করে যারা সর্বশ্রেষ্ঠ জাতি দাবি করে তাদেরকে বললেন, মুসলিমদেরকে বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমরা সর্বক্ষণ, তোমরা সর্বোপরি, সর্বমুহূর্তই 24 ঘন্টায় তোমরা তোমার স্রষ্টার দিকে মানুষদেরকে ধাবিত করবে। তোমার স্রষ্টার কথা, তোমার প্রতিপালকের কথা, তোমার রবের কথা মানুষদের সামনে উপস্থাপন করবে। এটা আমার আপনার দায়িত্ব, শুধুমাত্র মুলবি সাহেবের নয়। শুধু তাই নয়, আরো আপনি জান, আমি আপনাকে দৃষ্টান্ত দিতে যাচ্ছি যে আপনি মনে করছেন আমি যথেষ্ট, আমার সালাত যথেষ্ট, আমি যথেষ্ট, আমার তাহাজ্জুদ যথেষ্ট, আমি যথেষ্ট, আমার কোরআন তেলাওয়াত যথেষ্ট, এটা এই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট জিনা। আপনি যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ কাজ আপনাকে করতে হবে। আর একজন মুসলিমের কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে দাওয়াত করা, আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা, দাইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে ডাকা, স্রষ্টার দিকে মানুষ তার সৃষ্টি জীবকে আহ্বান করা। এর চাইতে একজন মুমিনের কাছে শ্রেষ্ঠতম কাজ আর কিছু নাই। আর আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আপনাকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ কর্ম করার জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণ কামী হওয়ার জন্য। আর আপনি যদি এই কাজটাকে না করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনি মনে রাখুন, আপনাকে জবাবদিহি হতে হবে শুধুমাত্র ইমাম, আলিম, খাতিবদেরকে নয়, আপনাকে দিতে হবে যারা নিজেকে মুসলিম দাবি করছেন তারা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই সব মানুষদেরকে যারা নিজেকে ইমানদার দাবি করে, তাদেরকে আপনি কিভাবে নিজের নফস, নিজের দেহকে জাহান্নাম থেকে বাঁচাবেন এবং অপরকে কিভাবে বাঁচাতে হবে। যদি এটাই হতো যে আপনি জাহান্নাম থেকে বাঁচেন, তাহলে আপনি সালাত পড়ে বেঁচে যেতেন। যদি এটাই হতো জাহান্নাম থেকে নিজের নফসকে বাঁচান, তাহলে আপনার তাহাজ্জুদ পড়ে যথেষ্ট হতো। কিন্তু আল্লাহ যে শুধু তাই বলেননি, আল্লাহ বললেন নিজে বাঁচো, অপরকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর ইমানদার মানুষ, যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা শোনো, তোমরা কি করো, জাহান্নাম থেকে নিজের বডিকে, নিজের আত্মাকে, নিজের দেহকে সংরক্ষণ করো, বাঁচিয়ে নাও, সেখান থেকে তুমি নিজেকে বাঁচাও। তারপর আল্লাহ বললেন, তুমি তো নিজে বাঁচবে, তার সাথে সাথে তোমার আহলায়াল, তোমার পরিবারের মানুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার সমাজের মানুষ, তোমার গ্রামবাসী, তোমার জাতিকে তুমি বাঁচাও। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বললেন। প্রশ্ন মুরব্বী আপনাকে করলাম, সম্মানিত মা বোন মুরব্বী সাহেব আপনাকে করলাম, সম্মানিত যুবক ভাইরা যারা দাওয়াতের কার্যকলাপ করছেন তাদেরকে করলাম, যারা যে কোনো সংগঠনে আছেন তাদেরকে আমি বললাম, আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলায়াল পরিবারের মানুষকে বাঁচাও, সমাজের মানুষকে বাঁচাও, গ্রামের মানুষকে বাঁচাও, জাতিকে বাঁচাও। তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম, তাহাজ্জুদ আপনি পড়লেন, সালাত আপনি আদায় করলেন, কোরআন তেলাওয়াত আপনি করলেন, হজ আপনি করলেন, আপনি সংগঠনে থাকলেন, আপনি আর কিছু করলেন, তবে আপনি কি আপনার কোনো ভাইকে নমাজের কথা বলেছেন? তবে কি আপনি আপনার কোনো ভাইকে
মদের সাথে সংশ্লিষ্ট রয়েছে, তাকে কি মদ এটা একটা জঘন্যতম অপরাধ, এটা একটা হারাম কর্ম, আর এই খেলে নিজের শরীর সমাজ সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই কথাকে কোনোদিন আপনি বলেছেন? আপনার কোন এক ভাই জাহান্নামের দ্বারস্থ হয়ে আছে, জেনার মতন একটা ভয়াবহ আপনার কাজে সংশ্লিষ্ট থেকে, অন্যান্য সুদ হারাম কাজে সংশ্লিষ্ট থেকে আপনি ফ্যাল করে তাকিয়ে থাকেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি আর দান সদকা করেন, আপনি 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করেন, আপনি কি করেন আর অন্যান্য ইবাদত করেন, তাদেরকে জীবনে কোনোদিন বলেননি? প্রশ্ন আপনাকে করলাম আল্লাহর কথার পরিপ্রেক্ষিতে। আল্লাহ আপনাকে বললেন জাহান্নাম থেকে তুমি বাঁচাও, তোমার আহলে আলকে বাঁচাও। তাহলে বলুন, আপনি তাহাজ্জুদ পড়লেন, আপনার সন্তান এখন পর্যন্ত এখন আজকে মাগরিবের সালাত আপনি পড়লেন, আপনার সন্তান উলঙ্গ ছবি দেখছে, কোনো দিন বলেননি জাহান্নাম থেকে তাকে বাঁচা হলো? তাকে জাহান্নাম থেকে বাঁচা হলো না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো মনে হয় বুঝাতে পারিনি। আমি আপনাকে বলছি, আল্লাহ বলছেন আপনাকে যে আর তুমি নিজের বডিকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক আছে, সালাত পড়লাম, জাহান্নাম থেকে বেঁচে গেলাম, সালাত আদায় করলাম, জাহান্নাম থেকে বেঁচে গেলাম, অন্যান্য ইবাদত করলাম, জাহান্নাম থেকে বেঁচে গেলাম, আমি বাঁচলাম ঠিক। তবে আল্লাহ যে দায়িত্ব দিলেন, তুমি তোমার আহলে আলকে বাঁচাও, তোমার পরিবারের মানুষকে বাঁচাও, তোমার সন্তান সন্ততিকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও, জাতিকে বাঁচাও। তাহলে আমি বলছি, আপনি বলুন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার পোতা লাতিনি, এখন তারা হারাম কাজে জড়িত আছে, এখন তারা টিভি দেখছে, এখন তারা বাদ্যযন্ত্র দেখছে, এখন তারা উলঙ্গ ছবি দেখছে, তারা দেখছে তাই ঠিক, তবে আপনি কোনোদিন বাধা দেন না, তাদেরকে কি বাঁচা হলো? জি না। তার মানে আপনিও বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তা এহেন প্রস্তুতিতে আপনাকে প্রতিটি কার্যকলাপে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি ব্যক্তিকে আপনাকে দাওয়াত করতে হবে, আল্লাহর দিকে ধাবিত করতে হবে। আরে যার যেভাবে জ্ঞান আছে, যতটুকু বিদ্যা আছে, যতটুকু বুদ্ধি আছে, যতটুকু বিবেচনা আছে, সেই অনুপথে কথা বলে আল্লাহর দিকে মানুষকে ধাবিত করতে হবে। এটা তার জন্য জরুরি বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, ওই সব মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই সব মানুষের মধ্যে ওই ব্যক্তির চাইতে, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? ওর কাজের চাইতে কার কাজ শ্রেষ্ঠ হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, যেই ব্যক্তি মসজিদের দিকে মানুষকে আহ্বান করে, যেই ব্যক্তি কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করে, যেই ব্যক্তি হক কথার দিকে মানুষকে আহ্বান করে এবং সত্য কথা বলে, ভালো আমল করে, নেক আমল করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্গত, আমি মুসলিম, এই কথা যারা বলে, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে ভালো, এর চাইতে উত্তম ব্যক্তি আর কেউ পৃথিবীতে হতে পারে না। আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি তাহাজ্জুদ পড়েন আর আপনার ভাই, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার প্রতিবেশী, আপনার পাড়ার লোক, আপনার সমাজের লোক, আপনার গ্রামের লোক, আপনার দলের লোক, আপনার মুসলিম জাতি সেই জাহান্নামের দ্বারস্থ হয়ে থাকবে, কোনো কিছুই করবে না, তাকে যদি আপনি না বলেন, তাহলে কি শ্রেষ্ঠ কাজ হলো না? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দাওয়াতের দেখুন গুণ কতটুকু আছে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী হওয়া উচিত, তোমাদের মধ্যে এমন একটা জাতি হওয়া উচিত, তোমাদের মধ্যে এমন একটা কওম হওয়া দরকার, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ধাবিত করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, নেক কাজের দিকে যারা ডাকবে, তারা কি করবে? অন্যের প্রতিবাদ করবে, সৎ কাজের আদেশ করবে। এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তার মানে দাওয়াত করাটাই সফলকামের মাধ্যম, দাওয়াত করাটাই উৎকীর্ণর মাধ্যম, আল্লাহর দিকে মানুষকে ধাবিত করাটাই সফলতার মাধ্যম, মসজিদ মুখে করাটাই মানুষকে সফলতার মাধ্যম, স্রষ্টার কথা মানুষকে বলাটাই সফলতার মাধ্যম। আল্লাহ নিজে বললেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে দাওয়াত এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রতিটি মানুষকে দাওয়াতের কার্যকলাপ করতে হবে। শুধুমাত্র মেম্বার যথেষ্ট নয়, শুধুমাত্র সাপ্তাহিক প্রোগ্রাম যথেষ্ট নয়,
মাসিক ইজতেমা যথেষ্ট নয়, বাৎসরিক প্রোগ্রাম যথেষ্ট নয়, প্রতিটি মুহূর্তে আপনাকে এই দাওয়াতের কার্যকলাপ করে যেতে হবে। নইলে বা কেন মসজিদে তো আলোচনা হয়, মসজিদের পার্শ্বের বাড়ির মহিলারা উলঙ্গ হয়ে বসে থাকে, তার মানে তাদের কাছে দাওয়াত পৌঁছায়নি মনে হচ্ছে। জি, ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে। আর আপনি জুমা পড়তে আসলেন, আপনার স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, মানে আশ্চর্য কথা, তার মানে তার কাছে দাওয়াত পৌঁছায়নি। তার কাছে যে কোনো মূল্যে আপনাকে দাওয়াত দিতে হবে। দেয় উলঙ্গ হয়ে বসে থাকা কত বড় অপরাধ, এটা আপনাকে বলতে হবে। সে যে সৃষ্টিজীব, সে যে আল্লাহর সৃষ্টিজীব, সে যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জাতি, সে যে আল্লাহর জমিনে থাকে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর অনগ্রহ নাই, আল্লাহর বাতাস অনধবন করে, আল্লাহর রোদ নেই, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়ে থাকে, যেহেতু সেহেতু তাকে উলঙ্গ হয়ে থাকার অধিকার দুনিয়াতে নেই। তাকে আজান হবে সেই সময়তে বেড়ি বাঁধার অধিকার দুনিয়াতে নেই। আজান হবে সেই সময়তে মসজিদে বাদ্যযন্ত্র বাজাবার অধিকার তার দুনিয়াতে নেই। যদি থাকে তাহলে থাকবে কৃষ্ণ হয়ে, যদি থাকে তাহলে থাকবে সেই চামার হয়ে, ডোম হয়ে, মুশরিক হয়ে, মুসলমান হয়ে দুনিয়াতে থাকার তার অধিকার নেই। এটা আপনাকে বলতে হবে। যদি না বলেন তাহলে আল্লাহর কসম কিয়ামতের মাঠে প্রত্যেকটি মানুষকে আপনাকে জবাব দিতে হবে। যারা শুধুমাত্র নিজে সালাত পড়েন, অপরকে বলেন না, তারাকে। শুধু তাই নয়, দাওয়াত মনে করি শুধু এটা মৌলভী সাহেবের জন্য যথেষ্ট, মসজিদের মৌলভী ইমামের জন্য যথেষ্ট, মাদ্রাসার শিক্ষকের জন্য যথেষ্ট, আমরা শুধুমাত্র ডুগডুগি বাজাবো এমনটা নয়। পৃথিবীর এই শ্রেষ্ঠ জাতি আপনি নিজেকে দাবি করছেন, শ্রেষ্ঠতম কর্ম আপনাকে করে যেতে হবে। আল্লাহি, আল্লাহর কসম, শ্রেষ্ঠতম কর্ম এটাই, আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, মসজিদমুখী করা, সলাতের আহ্বান করা, সলাতের প্রশিক্ষণ দেওয়া, সিয়ামের প্রশিক্ষণ দেওয়া, কোরআনের প্রশিক্ষণ দেওয়া, এগুলোই একজন মুসলিমের জন্য, এগুলোই একজন মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ কাজ। আর এটা প্রত্যেককেই করতে হবে। যার যতটুকু মেধা আছে, যার যতটুকু বিদ্যা আছে, যার যতটুকু জ্ঞান আছে, ওই অনুপথেই আপনাকে দাওয়াতের কার্যকলাপ করে দিতে হবে। বাঁচার কোনো পথ নেই। জি, কোন রকম আর আপনার এই কি বলছে টল বাহানা চলবে না। যেভাবে আপনাকে দাওয়াতের কার্যকলাপ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, শুনুন, বলছিলাম দাওয়াত এমন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, ইসলাম প্রতিষ্ঠিত, ইসলামের মধ্যে সৌন্দর্য এবং কোরআন হাদিস প্রচার ও পাবলিসিটির মাধ্যম। সমাজের মধ্যে যত রকমের কুসংস্কার, বেহায়াপনা রয়েছে, এগুলো উন্নত মানের মাধ্যম হচ্ছে এই যে আপনি আপনার জ্ঞান অনুপাতে মানুষদেরকে ডাকবেন, মানুষদের সামনে কোরআন হাদিসের কথা উপস্থাপন করবেন। জি, এটা কি আমাদের জন্য প্রযোজ্য ছিল? এটাকে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রযোজ্য ছিল? জি না, সারা পৃথিবীর মধ্যে যতগুলো নবী ও রাসূল এসেছিলেন প্রত্যেকেরই দাওয়াত ছিল এটাই। জি, অন্ধকার অবস্থাতে তারা যখন বর্বরতার সাথে সংশ্লিষ্ট ছিল, নারী হত্যায় সংশ্লিষ্ট ছিল, বিভিন্ন অসামাজিক কাজে সংশ্লিষ্ট ছিল, সুদ ঘুষে সংশ্লিষ্ট ছিল, বিভিন্ন অপকর্মে সংশ্লিষ্ট ছিল, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী অবতীর্ণ হয়েছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটি নবী রাসূলকে বললেন, এটি প্রত্যেকটি নবী রাসূলের দায়িত্ব ছিল। তারা নিজ নিজ জাতি, নিজ নিজ কওম, নিজ নিজ উম্মাকে ডেকে বলেছিল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর উপাসনা করো, তোমরা এক আল্লাহর গুণগান গুণকীর্তন করো। আরে আজকে আমাদের সমাজে দাওয়াত নেই বলেই মুসলিম সমাজ তার উপাসনাই বুঝে না, আল্লাহর উপাসনাই বুঝে না, আর আল্লাহকে সেটাই বুঝে না। আশ্চর্য কথা। তাহলে লাভ কি হলো? গরু বকরিও দুনিয়াতে খায়, ভক্ষণ করে, পায়খানা করে, ঘুমায়, বাচ্চা প্রসব করে, আপনিও তাই করলেন। পার্থক্য কি হলো? আশ্চর্য কথা। আপনিও খান, আপনিও ঘুমান, আপনিও পায়খানা করেন, আপনিও বাচ্চা প্রসব করেন, গরু বকরি ছাগলও করে, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি হলো? ভাই একটা আলোচনা করে গেলেন। পার্থক্য কখন হবে? যখন আপনি বিবেচনা খাটে লাগাবেন। পার্থক্য তখন হবে যখন আপনি বুঝ শক্তিকে কাজে লাগাবেন। আরে বুঝ মানেই বুঝে তার প্রতি অটুট থাকতে হবে। বুঝে নিলেন মানে এটা হারাম করা চলবে না, বুঝে নিলেন এটা জায়েজ করতে হবে, বুঝে নিলেন এটা না করলে ক্ষতি হবে, তখন আপনাকে করতে হবে। আরে বেড়ি বাঁধা অবৈধ হারাম কাজ, এটা আপনি বুঝলেন তারপরেও করছেন, তার মানে গরু বকরি ছাগলের চাইতে আপনি খারাপ। আশ্চর্য কথা। সম্মানিত উপস্থিতি, আপনি অবশ্যই পরিবর্তন হওয়ার পরিকল্পনা করুন। আজকে মুসলিম সমাজের দৃষ্টি দেখে, মুসলিম সমাজের দিক দেখে আশ্চর্য লাগে।
তারা সর্বশ্রেষ্ঠ জাতি, তারা সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব এসেছে যেটার নাম কোরআন ইজ দ্য কমপ্লিট বুক বলা হয়, সমস্যা সমাধান বলা হয়। প্রতিটি সমস্যার সমাধান হচ্ছে কোরআন। এত বড় একটা সারা পৃথিবীর মানুষ, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান আর অন্যান্য ধর্মের মানুষেরা, জৈন, মুসলিম, সকলেই তারা বলতে বাধ্য হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের নেতা। এত কিছু আমরা পাওয়ার পরেও সব চাইতে আজকে সব চাইতে অশিক্ষিত, সব চাইতে বর্বর, সব চাইতে অযোগ্য, সব চাইতে অসামাজিক কাজে সংশ্লিষ্ট আজকে আমরাই। আশ্চর্য লাগে মুসলিমদের এই পরিস্থিতি, মুসলিমদের চিন্তা ভাবনা, কামনা, টেন্ডেন্সি, পদক্ষেপ কোথায় গেল? যে তারা তো মাত্র 313 জন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই। আস্তে আস্তে বাড়তে বাড়তে গোটা বিশ্ব তিনি কি করলেন? বিশ্বকে তিনি বিশ্বের মধ্যে কোরআন ও প্রচার করলেন। আজকে আমাদের মধ্যে অসংখ্য অগণিত আলেম থাকার পরেও, অসংখ্য অগণিত সংগঠন হওয়ার পরেও, অসংখ্য অগণিত মুসলিমরা সচেতন হওয়ার পরেও প্রতিটি বাড়িতে হারাম কাজ জড়িত কেন? তার মানে সঠিক নিয়তে আমরা কাজ করি না। তার মানে সকলেই যতটুকু আমাদের দাওয়াতের কার্যকলাপ করা যথেষ্ট ছিল ততটুকু আমরা করি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে দাওয়াতের মর্যাদা, দাওয়াতের ফজিলত, দাওয়াতের গুরুত্ব অতীব বেশি, অত্যন্ত আপনার এর মর্যাদা রয়েছে, এর গুরুত্ব রয়েছে। সেটা আমাদেরকে মর্যাদা দিতে হবে। জি, এটা আমাদেরকে দিতে হবে, নিতে হবে এবং বুঝতে হবে, তাহলে এর মর্যাদা বুঝবো। যদি আমরা শুনে থেকে যাই তাহলে বুঝতে পারবো না। যদি আমরা সেটাকে পর্যবেক্ষণ করে বিবেচনা করতে আরম্ভ করি তাহলে বুঝতে পারবো। সম্মানিতা মা বোন, আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি, আমি আপনাকে সম্মান জানাই। আপনি আমার মা, আপনি আমার বোন, আপনাকেও আপনার জ্ঞান অনুপাতে এক অপরকে কোরআন হাদিসের কথা বলতে হবে। জি, নইলে বা কেন? আপনাকে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মুহাম্মদ, শোনো, তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তুমি অপরের কাছে পৌঁছে দাও। তুমি যদি তাদেরকে না বলো তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করেনি। তার মানে তুমি যতটুকু তোমার প্রতি নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে সেটা যদি তুমি অপরের কাছে উপস্থাপন না করো তাহলে কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জবাব দিতে হয়, আমি আপনি কে? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জ্ঞান অনুপথে, আমাদের বিদ্যা অনুপথে, আমাদের জানা অনুপথে আমরা যতটুকু জানি, আমরা যতটুকু জানবো, আমরা যতটুকু উপলব্ধি করব কোরআন হাদিসের কথা, এহেন অবস্থাতে আমাদের উচিত হবে যে আমরা সেই কথাগুলোকে অপর মুসলিম ভাই বোন মা আব্বুদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে বলে দেওয়া। এটা আপনার জন্য জরুরি বিষয়। যদি না বলেন তাহলে কিয়ামতের মাঠে আপনাকে ঠেকতে হবে, বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আশা করছি আপনি বুঝতে পারছেন কত গুরুত্ব রয়েছে এই দাওয়াতের। দাওয়াত যদি না করেন তাহলে তার একটা বিশাল ভয়ানক ক্ষতি হবে, সেটা মনে হয় সময় হবে না। তার পূর্বে আমি দু একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি কোনো মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে, কল্যাণের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে ডাকে, কল্যাণ মানে সলাতের দিকে, কল্যাণ মানে কোরআন হাদিসের প্রশিক্ষণের দিকে, কল্যাণ মানে এই প্রোগ্রামের দিকে, কল্যাণ মানে মসজিদমুখী, কল্যাণ মানে ভালো কাজ। জি, এই কাজগুলো যারা করে, যারা এক অপরকে ডাকে, আহ্বান করে, দাওয়াত করে, এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদেরকে দাওয়াত দেওয়া হলো তারা যতটুকু দাওয়াত পেয়ে তারা যতটুকু উপকৃত হবে, তারা যতটুকু নেকির হকদার হবে, তারা যতটুকু উপকৃত হবে, তারা যতটুকু নেকির অধিকারী হবে, যিনি দাওয়াত দিলেন তিনি ততটুকুই নেকির অধিকারী হবে। তাদের নেকির মধ্যে কোনো রকম তারতম্য করা যাবে না, কম বেশি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝতে পেরেছেন? জি, দাওয়াতের মর্যাদা, দাওয়াতের গুরুত্ব, আপনি আজকে যতগুলো কথা শুনলেন এই ভাইয়ের মুখ থেকে, আমার মুখ থেকে, জি, এই কথাগুলো আপনি
অপর কোন একজন মুসলিম মা বোন ভাই আব্বুদেরকে বললেন, যারা এখানে উপস্থিত হয়নি, যারা সালাত পড়ে না, যারা জাহান্নামকে ভয় করে না, যারা দাওয়াতের মর্যাদা বুঝে না, যারা তার প্রতিপালককে চিনে না, যারা তার স্রষ্টা সম্পর্কে অজ্ঞ উদাসীন আছে, তাদের সামনে তাদের কাছে তাদেরকে নিয়ে যদি এইসব আলোচনাগুলো করেন, তারা আলোচনা শুনে তারা উপকৃত হবে। তারা যতটুকু উপকৃত হবে, তারা যতটুকু নেকির অধিকারী হবে, যিনি বলবেন তারা সমপরিমাণ নেকির অধিকারী হবেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলছি, অবশ্যই আপনি এই বিষয়টাকে প্রাধান্য দিন। দাওয়াতের অনেক মাহাত্ম্য রয়েছে, দাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে, দাওয়াতের অনেক ফজিলত রয়েছে এবং এর একটা অপোজিট বাক্য রয়েছে, যেটা আমরা কিন্তু দাওয়াত করি। মানুষকে দুই প্রকারের দাওয়াত হয়, জি, এক প্রকার এই কল্যাণের দাওয়াত আর একটা অকল্যাণের দাওয়াত। যেটা কি? আসো যে ভাই বেড়ি খাবো, কত মজা গো, আসো ভাই ওখানে করে ধোনি এসেছে দেখতে যাব, বিরাট কোহলি এসেছে তাকে দেখতে যাব। আজান চলে গেল, আল্লাহর মসজিদে আল্লাহর দিকে মানুষকে ডাকা হচ্ছে, মুসাল্লি হাইয়া আলাস সালাহ বলে ডাক দিচ্ছে। উলঙ্গ, প্রতারক, ধোঁকাবাজ, বেঈমান, মুশরিকের চাইতে নিকৃষ্ট যেসব মানুষেরা, তাদের দিকে আপনি তাদেরকে আইডিয়াল মনে করে তাদের দিকে তাকিয়ে থেকে থেকে আপনি আল্লাহর ডাককে প্রত্যাখ্যান করলেন, আল্লাহকে আপনি অপমান করলেন, কোরআন হাদিসকে অপমান করলেন, রাসূলকে অপমান করলেন, ইসলামকে অপমান করলেন, মুসলিমকে আপনি কলঙ্কিত করলেন, আর আপনি ডাক দিলেন অকল্যাণের। এই যারা ডাক দেয় তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনুন, ওমান দা ইলা জালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিন মান তাবি আলায়ান কুসুজাল গামিন আসামিহিম শাইয়্যান রাও মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এইভাবে কাউকে অকল্যাণের দিকে মানুষকে ডাক দেয়, গুমরাহির দিকে মানুষকে আহ্বান করে, জেনার দিকে মানুষকে আহ্বান করে, সিনেমার দিকে আহ্বান করে, মানুষের সাথে খারাপ আচরণের দিকে আহ্বান করে, কাউরি জমি দখল করব এই জন্য কাউকে আহ্বান করে, ছাগল বিক্রি করতে গিয়ে ছাগলকে পানি পান করাবে, তাকে কষ্ট দিবে, এই দিকে যদি কাউকে আহ্বান করে, যত রকমের কুসংস্কার হারাম কাজ রয়েছে, হারাম কাজের দিকে যদি কোনো মানুষকে আহ্বান করে, ডাকে, তথা অকল্যাণের দিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে অকল্যাণের দিকে ডাকা হলো, গুমরাহের দিকে ডাকা হলো, আহ্বান করা হলো, ওই ব্যক্তি যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, যিনি আহ্বান করলেন আহ্বানকারী অতটুকুই ক্ষতিগ্রস্ত হবে। ওই ব্যক্তি যতটুকু গুনাহগার হবে, যেই ব্যক্তি আহ্বান করলেন আহ্বানকারী অসমপরিমাণ গুনাহগার হবে, গুনাহে তাদের কোনো তারতম্য হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ তো মানুষকে ডাকে দুটার পয়েন্টের দিকে, এক, কেউ কল্যাণের দিকে ডাকে, দুই, কেউ অকল্যাণের দিকে ডাকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কাছে করজোর আবেদন জানাচ্ছি, আপনি যেহেতু মুসলিম, আপনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছেন, মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছেন, সেহেতু আপনার করণীয় হবে সবসময়, সর্বমুহূর্তে, সর্বোপরি, সর্বক্ষণের জন্য মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, মানুষদেরকে হাদিস কোরআনের দিকে ধাবিত করা, মসজিদমুখী করা। তা যদি করতে না পারেন, তাহলে আপনি মানুষের অপকার করবেন না, মানুষকে বেড়ি পান প্রযোজ্য নয়, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম আপনার প্রতি দাবিদার নয়, এটা এই ইসলাম কোনোদিন আপনার প্রতি এটা আশা রাখেনি যে আপনি মুসলিম হয়ে অপর একজন মুসলিমকে অকল্যাণের দিকে আহ্বান করবেন, অকল্যাণের দিকে ডাকবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কাছে করজোরে আবেদন জানাচ্ছি, আর একটি হাদিস আমি আপনাকে বলবো, যে যারা মানুষদেরকে এই আপনার কল্যাণের দিকে ডাকে, হাদিস কোরআনের কথা বলে, ইজতেমা করে, প্রোগ্রাম করে, আর অন্যান্য কার্যকলাপ করে বেড়ায়, এদের মাহাত্ম্য, এদের গুরুত্ব, এদের ফজিলত এত বেশি। একটা আপনি হাদিস শুনুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি লা আইয়ুহুদা বিহুদাকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমরিন নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি, এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি তোমাদের প্রচেষ্টার মাধ্যম দিয়ে, তোমাদের দাওয়াতের মাধ্যম দিয়ে কোন একজন লোক, কোন একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হলো, হেদায়েত পেল, এই হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে
তোমার প্রচেষ্টার মাধ্যম দিয়ে, তোমার প্রচেষ্টার মাধ্যম দিয়ে, তোমার এই চিন্তা ভাবনা টেন্ডেন্সির মাধ্যম দিয়ে, তোমার প্রশিক্ষণের মাধ্যম দিয়ে, তোমার দাওয়াতের মাধ্যম দিয়ে, তোমার কার্যকলাপের মাধ্যম দিয়ে কোন একজন ব্যক্তি উপকৃত হলো, এই উপকৃত হওয়া ব্যক্তির কারণে এর মর্যাদা এত বেশি, এর গুরুত্ব এত বেশি, এর মাহাত্ম্য এত বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন কোন একজন ব্যক্তির কাছে এক পাল লাল উট থাকে, লাল উট নিয়ে এক ব্যক্তি যতটুকু মানুষের কাছে ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি, তার মানে এক পাল উট মানে আপনাকে বলছি, মনে করেন 100 কোটি টাকা দামের আপনার সম্পদ, 100 কোটি টাকার সম্পদের ব্যক্তি যেমন দুনিয়াতে মর্যাদাবান, দুনিয়াতে তার সম্মান আছে, দুনিয়াতে তার মর্যাদা আছে, ঠিক তেমনি তার চাইতে বেশি মর্যাদা হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে ডাকেন, মানুষকে দাওয়াতে তাবলীগ করে, আল্লাহর দিকে ধাবিত করেন। আরে প্রচেষ্টার মাধ্যম দিয়ে একটা ব্যক্তি হেদায়েত পেয়েছে, তারপরে চেষ্টার মাধ্যম দিয়ে একটা ব্যক্তি উপকৃত হয়েছে, একটা ব্যক্তি নমাজি হয়েছে, একটা ব্যক্তি কোরআন হাদিসের দিকে ধাবিত হয়েছে, একটা ব্যক্তি বেড়ি বাঁধা ছেড়ে দিয়েছে, একটা ব্যক্তি হারাম কাজ ছেড়ে দিয়েছে। তার চেষ্টা, তার প্রচেষ্টা, তার চিন্তা ভাবনা, তার চেতনার মাধ্যম দিয়ে, তাহলে এই ব্যক্তির মর্যাদা এত বেশি, 100 কোটি টাকার সম্পদের যতটুকু মর্যাদা। আলহামদুলিল্লাহ। তারপরে কেউ এর মর্যাদা আমরা বুঝবো না, তারপরে কেউ আমরা দাওয়াতের কার্যকলাপ করব না, তারপরে কেউ ইজতেমাকে আমরা খারাপ মনে করব, তারপরে কেউ এইভাবে যারা প্রোগ্রাম করে তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবো জি না। যদি করেন তাহলে আপনার শরীরে মাংস নেই, তাহলে আপনার শরীরে রক্ত নেই, তাহলে আপনার ব্রেনে মগজ নেই মাথাতে, এটা আপনাকে মনে করতে হবে। যদি তাই হয়, এত হাদিস করার শোনার পরেও যদি ইজতেমাকে, এই প্রোগ্রামকে, এই ধরনের আপনার কার্যকলাপকে যারা দাওয়াতের কাজ করে বেড়ায়, যারা মানুষকে কল্যাণকামী করেন, কল্যাণের দিকে ধাবিত করেন, এদের বিপক্ষে যদি কথা বলেন, তাহলে এর চাইতে খারাপ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। অতএব আপনার কাছে যেহেতু আজানের সময় হয়ে গেছে, সেহেতু আর কথা বাড়াচ্ছি না। শেষের বেলায় আমি আপনার কাছে, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ কর্ম আমাদেরকে করতে হবে। সর্বশ্রেষ্ঠ কর্মই হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। মানুষের কল্যাণ কামনা করাই হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করা। আর আল্লাহর দিকে ধাবিত করতে গেলে আমরাও উপকৃত হব, তারাও উপকৃত হবে, সমাজ সুন্দরভাবে চলবে, সমাজের মধ্যে কুসংস্কার উঠে যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে এই কথাগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করে তাদের বুঝদান করাও। আল্লাহুম্মা আমিন। তারা আজ থেকে যেন এক অপরকে এইভাবে তারা নিজেরা আমল করবে, অপরকে আমল করার জন্য প্রচেষ্টা করাবে, এই ক্ষমতা তাদেরকে প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়াকাউলুহি আস্তাগফিরুকুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।